let there be uniform two-dimensional flow capital U parallel to x-axis in the absence of any rigid boundary. আর কোনো কিন্তু rigid boundary নেই, তাই একটাই rigid boundary পাচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সার্কেল। ফিগারটা বুঝতে পারছো যে এই যে গোল এই জায়গাটায় সার্কেলটা ইন্ট্রোডিউস যখনই করবে তখন এই দিক থেকে এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস নিয়েছো, তাহলে ফ্লোটা বাঁ দিক থেকে ডান দিকে এসে কিন্তু সার্কেল তো টপকে আর যেতে পারবে না, তাহলে সার্কেলের গা দিয়ে এইরকম ফিগার হবে। এবারে আমরা আগের দিনের রেজাল্টটা কিন্তু বার করতে হবে। W সমান FZ সমান মাইনাস ইউ ইনটু জেড, ওই রেজাল্টটা আমরা কিন্তু আজকে ধরে নিতে পারবো, ইউজেড এই রেজাল্টটা ধরে নিতে পারবো। তাহলে তোমার ব্যাপারটা দাঁড়ালো কি, ব্যাপারটা দাঁড়ালো যে the complex potential for this flow W সমান মাইনাস ইউজেড। হ্যাঁ, কার কমপ্লেক্স পোটেনশিয়াল হলো এটা? এই যে এইখান থেকে ফর্মুলাটা অ্যানসারটা শুরু হচ্ছে এখান থেকে, let there be uniform two dimensional flow parallel to the x axis in the absence of any rigid boundary। এইখান থেকে মানে আমি এখনো সার্কেলটা কিন্তু ইন্ট্রোডিউস করিনি, যে let there be a uniform two dimensional flow u parallel to x axis in the absence of any rigid boundary, সার্কেল ইন্ট্রোডিউস করিনি। তাহলে তার জন্য the complex potential for this flow is w সমান মাইনাস ইউ জেড, এক নম্বর। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই, ফ্লোটা যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস হয় এটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করছে, তুমি পজিটিভ এক্স অ্যাক্সিসও নিতে পারো, নেগেটিভ এক্স অ্যাক্সিসও নিতে পারো। হ্যাঁ, কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিস নিলে কিন্তু মানে একই ব্যাপার, কিন্তু দেখবে ওই প্লাস মাইনাসের একটা গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সাধারণত আমার ফ্লোগুলোকে আমার সবসময় ওই পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়। তাহলে আমি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিফর্ম ফ্লো নিলাম, এর আগের দিনে হয়েছিল, তার জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল মাইনাস ইউজেড, তাহলে ওইটাকে এফ জেড নাম দিচ্ছি, এফ জেড নাম দিলাম। এইবারে আমি যখন when a mod z সমান a is introduced in the field of flow, then the complex potential of the modified flow is given by কত, w সমান fz plus f bar a square by z ব্র্যাকেটে by মিলনে থমসন সার্কেল থিওরেম। মিলনে থমসন সার্কেল থিওরেম। এবার fz সমান আমার কত দেওয়া আছে বলো, fz সমান মাইনাস ইউজেড। তাহলে মাইনাস ইউ পাবো নিয়ে জেড প্লাস এ স্কয়ার বাই জেড, 2 নাম্বার ইকুয়েশন। তাহলে কি হলো ব্যাপারটা, প্রবলেমটা হচ্ছে কি, এই প্রবলেমটা কিন্তু এখনো দিইনি, আসল প্রবলেমটা দিইনি, আমি জাস্ট বলেছি কি যে একটা ইউনিফর্ম ফ্লো আছে, তাতে আমি একটা সার্কুলার সিলিন্ডার ইন্ট্রোডিউস করছি। ইউনিফর্ম ফ্লোর জন্য আমরা এর আগে কমপ্লেক্স পোটেনশিয়াল কি করেছিলাম, মাইনাস ইউজেড। ওইটাকে যদি
এফজেড বলি, তাহলে আমি যখন একটা সার্কুলার সিলিন্ডার ইন্ট্রোডিউস করব, এর আগের দিনের মিলনে থমসন সার্কুলার থিওরাম অনুযায়ী নিউ কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লিউ সমান এফজেড প্লাস এফ আর এ স্কয়ার বাই জেড, এই জিনিসটা আমি পেলাম। এখন এইটা থেকে অনেক কটা কিন্তু প্রবলেম তৈরি করা যাবে ভেঙে ভেঙে। সেই প্রবলেম গুলো আমি মুখে বলবো, তোমাদেরকে খাতাতে লিখতেও পারো, নাও পারো। হ্যাঁ, তোমরা যদি খাতাতে লিখতে চাও তাহলে কিন্তু আমার প্রবলেম গুলো এখানে দেয়া নেই, তাহলে খাতা খোলো, খাতা খুলে আমি প্রবলেমটা বলছি সেটা লেখো। প্লিজ খাতাটা খোলো, খাতা পেন নাও, দিয়ে আমি প্রবলেমটা বলছি সেই প্রবলেমটা কিন্তু লেখো। সবাই রেডি হয়ে গেলে বলবে। লেখো তাহলে। A uniform flow capital U, A uniform flow capital U past a fixed circular cylinder. A uniform flow capital U past a fixed circular cylinder with of radius A, of radius small a, দিয়ে 1 নাম্বার দিয়ে লেখো, 1 নাম্বার দিয়ে লেখো find it complex potential। 1 নাম্বার দিয়ে লেখো find it complex potential। আচ্ছা, এবার পরপর আমি কিন্তু নাম্বার দেবো, 2 3 4 5 এরকম ভাবে নাম্বারিং হয়। এখন এইখানেই থামো, তাহলে একজনে বলো কি লিখলে। একজনে বলো প্রবলেমটা কি লিখলে। আমি বলবো, হ্যাঁ বলো। A uniform flow capital Q past a fixed circular cylinder with of radius A। 1 নাম্বার দিয়ে দিয়েছে উইথ না, find অফ রেডিয়াসে, উইথটা কেটে দেবে, উইথটা কেটে দেবে, অফ রেডিয়াসে। আচ্ছা, হ্যাঁ, অফ find রেডিয়াসে। its complex potential। হ্যাঁ, 1 নাম্বার দিয়ে কিন্তু আমি পরপর 2 3 4 করে নাম্বারিং করে যাব। ওকে, আচ্ছা, দিয়ে তাহলে অ্যানসারটা এই যে এই পর্যন্ত, তো অ্যানসারটা হলো এইখানে অ্যানসার হয়ে গেল। কোনখানে অ্যানসার হয়ে গেল? এই 2 নাম্বার পর্যন্ত, W equal to minus U ওই 2 নাম্বার পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বার পর্যন্ত অ্যানসার হয়ে গেল।
এই যে 2 নম্বরের যে অ্যান্সারটা আমি তোমাকে বলে দিচ্ছি, তাহলে 2 নম্বর পর্যন্ত যে অ্যান্সারটা করলাম, আমি আবার দেবে আগামী দিনে আবার একটা প্রবলেম করব। আজকে যেমন সরাসরি ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে কমপ্লেক্স পোটেনশিয়াল মাইনাস ইউজেড ধরে নিলে, ওটা ধরে নিলে, তেমনি আগামীকালের প্রবলেমে আবার একবারে এই 2 নাম্বার পর্যন্ত ধরা হয়, 2 নাম্বার ইকুয়েশন পর্যন্ত সরাসরি ধরে নিতে পারে। যে যদি হয়তো বললাম না যে আরো একটা একটা করে জটিল কেস আলোচনা করা হবে। আচ্ছা, এবারে তোমরা 2 নাম্বার দিয়ে লেখো, 2 নাম্বার দিয়ে লেখো, মানে 2 নাম্বার প্রবলেম বলছি। obtain its velocity potential, obtain its velocity potential and stream function. Obtain it velocity potential and stream function. তার মানে ফাই বার করব আর সাই বার করব। তার জন্য দেখো, বুঝতেই পারছো যে আমাকে এই যে 2 নম্বরে ডাব্লু সমান এই যে ফাংশনটা আছে, এখানে জেড, জেড কত, এক্স প্লাস আই ওয়াই, কিংবা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আর পোলার কোঅর্ডিনেটে জেড কে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই। এই প্রবলেমটা কার্টেসিয়ানে করলে খুব মুশকিল, মানে হচ্ছে তুমি সেপারেটিং করাটা খুব মুশকিল হয়। তাই পোলার কোঅর্ডিনেট ইন্ট্রোডিউস করে, এই যে ইন্ট্রোডিউসিং পোলার কোঅর্ডিনেট আর থিটা, উই হ্যাভ ডাব্লু সমান মাইনাস ইউ জেড মানে আর ই টু দি পাওয়ার আই থিটা, এ স্কয়ার জেড, এ স্কয়ার বাই জেড, তাহলে এ স্কয়ার বাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই। এই প্রবলেমগুলো করার দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই, বলে দিচ্ছি, দ্বিতীয় বিকল্প রাস্তা নেই। যেভাবে করাচ্ছে এই প্রবলেমগুলো এক্সাক্ট সেইভাবে করতে হবে। হ্যাঁ গো, তোমরা কবে কি পরীক্ষা হবে এরকম কিছু শুনেছো? কারো কাছে যদি কোনো ইনফরমেশন থাকে বলো। স্যার জুলাইয়ে শুনছিলাম, জুলাইয়ের 14 কিংবা 15 আচ্ছা আচ্ছা, বলছিল জুলাই 15 তুমি এবারে তো সিউরিটি নয়, এমনি বলছিল যে হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এবারে দেখো, সিম্পল ক্যালকুলেশন, ই টু দি পাওয়ার আই থিটাকে cos থিটা প্লাস আই sin থিটা ভাঙা হয়েছে, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাকে cos থিটা মাইনাস আই sin থিটাতে ভাঙা হয়েছে। দিয়ে একদিকে আই কে রাখা হয়েছে, একে সাজিয়ে একবারে, এখানে আর সাজানো হয়নি। হ্যাঁ, 3 নম্বর ইকুয়েশন থেকে সরাসরি ইকুয়েটিং রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট ফাই আর থিটা, কারণ এটা সমানে তুমি এই যে 3 নম্বর ইকুয়েশন,
এটা সমান কি বলা আছে, ফাই প্লাস আই সাই। এই রিয়েল পার্টটাকে কি বলা হয়, ফাই। এবার আমি যেহেতু পোলারে করছি তাই ফাংশন অফ আর থিটা দিয়েছি 4 আর 5, 4 আর 5। বলো 4-5 ইকুয়েশন পর্যন্ত কার অসুবিধা হচ্ছে বলো? খুব সহজ জিনিস এইগুলো। ইকুয়েশন 5 পর্যন্ত বললাম, ইকুয়েশন 5 পর্যন্ত কার অসুবিধা হচ্ছে বলো? কার কোনো অসুবিধা আছে? শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। এবারে 3 নাম্বার প্রবলেম লেখো। 3 নাম্বার প্রবলেম লেখো। তিন নম্বর প্রবলেম লেখো। Prove that streamline prove that streamline consists prove that the streamline consists the circle r equal to a r equal to a and the part of the x-axis outside the circle and the part of the x-axis outside the circle r equal to a. 3 নম্বর কোশ্চেনটা খুব একটা দেয় না। 3 নম্বর কোশ্চেনটা যেটা বললাম খুব একটা দেয় না। তার অ্যান্সার কি হবে? এই পুরো 4-5 এই পর্যন্ত তো করতেই হবে, পুরো টানা 4-5 পর্যন্ত করলে তারপরে ইকুয়েশন 4 and 5 রিপ্রেজেন্ট ভেলোসিটি, পোটেনশিয়াল এন্ড স্ট্রিমলাইন রেসপেক্টিভলি। এবার আমরা জানি যে স্ট্রিমলাইনের ইকুয়েশন কত? স্ট্রিমলাইনের ইকুয়েশন হচ্ছে সাই সমান কনস্ট্যান্ট, সাই সমান কনস্ট্যান্ট, এটাই হচ্ছে স্ট্রিমলাইনের ইকুয়েশন। তাই এখানে আমার সাই সমান কনস্ট্যান্ট ধরা হলো। সাই সমান কনস্ট্যান্ট ধরলে আমি কি পাচ্ছি 5 নম্বর থেকে, ইউ আর মাইনাস এ স্কয়ার বাই আর সাইন থিটা সমান কনস্ট্যান্ট সমান সি। 6 নম্বর ইকুয়েশন নাম দেয়া। এইবারে আমার সুবিধার জন্য অ্যাকচুয়ালি
আবার ডিফারেন্ট ভ্যালু অফ সি, তার জন্য ডিফারেন্ট স্ট্রিম লাইন পাবো। ডিফারেন্ট সি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি ডিফারেন্ট স্ট্রিম লাইন পাবো। কিন্তু যদি সি সমান 0 চুজ করি, সি সমান যদি 0 চুজ করি, তাহলে আমি কি পাবো? সি সমান যদি 0 চুজ করি, দেখো আর মাইনাস এ স্কয়ার বাড়ায় সাইন থিটা সমান 0, তাহলে এইখান থেকে দুটো ইকুয়েশন পাচ্ছি, হয় আর ইকুয়াল টু এ বা সাইন থিটা। এবার আর ইউ এ এটা কি রিপ্রেজেন্ট করে? সার্কেল। সার্কেল। ওকে। আর থিটা সমান 0, থিটাটা কি বোঝাচ্ছে? থিটাটা তো তুমি পোলার কোঅর্ডিনেটে যখন আর থিটা কোঅর্ডিনেট ধরছো, থিটাটা কি বোঝাচ্ছে? এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল বোঝাচ্ছে না? যে পয়েন্টটা নিচ্ছ তার সঙ্গে অরিজিন যোগ করছো, যে পয়েন্টটা নিচ্ছ তার সঙ্গে অরিজিনটা যোগ করছো, যে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল থিটা। তাহলে ওই থিটা যদি 0 হয় তাহলে কি হবে? ওই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরই এক্সিস্ট করবে। এক্স অ্যাক্সিস, হ্যাঁ এক্স অ্যাক্সিস বোঝাচ্ছে, থিটা সমান 0 এক্স অ্যাক্সিস, পুরো এক্স অ্যাক্সিসটা বোঝাচ্ছে, পুরো এক্স অ্যাক্সিসটা বোঝাচ্ছে। তাহলে কি হচ্ছে যে থিটা সমান 0 বা থিটা সমান পাই যাই হোক না কেন, the streamline theta সমান 0 consists of the circle r equal to a and the part of the x-axis outside the circle. Part of the x-axis, x-axis এর part থিটা সমান পাইটা কোন দিকটা হচ্ছে? তোমার যে থিটা সমান 0 হচ্ছে পজিটিভ x-axis, আর থিটা সমান পাইটা এক পা ঘুরে যে নেগেটিভ x-axis চলে যাচ্ছে। তার মানে গোটা x-axisটাই বোঝাচ্ছে, গোটা x-axisটাই স্ট্রিমলাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আর ইকুয়াল টু এ, এই যে সার্কেল, ওই পার্টটা ছাড়া, ওই পার্টটা ছাড়া। এই যে ছবিতেও তাই তো বোঝাচ্ছে, এই যে ছবিতে, এই যে ছবিতে দেখো না, এই যে ছবিতে একটা পার্টিকুলার, এগুলো সব স্ট্রিম লাইন, এই আসছে, এই একটা স্ট্রিম লাইন, এই রকম থেকে আবার এই বেরিয়ে যায়, এটা একটা স্ট্রিম লাইন, এই গেল, এই গেল, এই একটা স্ট্রিম লাইন। তার মধ্যে তুমি কোন স্ট্রিম লাইনটাকে এখানে ব্যাখ্যা করবে? এই মাঝের স্ট্রিম লাইন, এই স্ট্রিম লাইনটাকে তুমি আর ইকুয়াল টু এ থিটা সমান 0 পাই দিয়ে ব্যাখ্যা করবে। এইগুলো হয়, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। স্ট্রিম লাইনটা কি রিপ্রেজেন্ট করে? স্ট্রিম লাইনটা, স্ট্রিম লাইন মানে কি? যে যে ডিরেকশনে ফ্লোটা হচ্ছে সেইটা, যে ডিরেকশনে ফ্লোটা হচ্ছে সেটা স্ট্রিম লাইন রিপ্রেজেন্ট করে। আচ্ছা, মানে হচ্ছে কি i ইকুয়াল টু 0 যেটা, ওইটাই অ্যাকচুয়ালি ওই ফাংশন চলে যাচ্ছে, ওইটাকে রিপ্রেজেন্ট করছে। মানে আপনি যেটা ওইটা বোঝাচ্ছে, হ্যাঁ 0 ধরে যেটা করছে। আচ্ছা, 0 ব্যাপারটা হ্যাঁ, কি? 0 ধরে, 0 পার্টিকুলার ধরে করছে যেটা, সেটাই মাঝের লাইনটা। হ্যাঁ। আচ্ছা স্যার বলছি এই বাকিগুলো হচ্ছে সি এর বিভিন্ন মানের জন্য। হ্যাঁ বুঝেছি, এবার বুঝেছি। কিন্তু আমি বলছি যে ওই আপনি যে প্রবলেমটা লেখালেন, ওখানে প্রুফের যে স্ট্রিম হ্যাঁ, লাইন, মানে ওই স্ট্রিম লাইনটার কথা আমাকে বলতে হবে না 5 ইকুয়াল টু 0, মানে ওটা বলে না, বুঝতে পেরেছি যে ওই আমি যে সিটা পার্টিকুলার কেসটা ধরে নিচ্ছি,
সেইটা ওই হ্যাঁ ওটা তো বলে না, ওটা তো বোঝায় একটা পার্টিকুলার কেসে। আর এই তিনের কোশ্চেনটা সাধারণত দেয়, সেই জন্য বললাম তিনের কোশ্চেনটা দেয়। আচ্ছা তারপরে 4 নম্বর কোশ্চেন লেখো, 4 নম্বর কোশ্চেন লেখো যে ওর এটা 4 নম্বর যেটা বার করব সেটা হচ্ছে 4 নম্বর obtain the complex velocity, obtain the complex of the flow। 4 নম্বর লিখলে obtain the complex velocity of the। তোমাদের ব্যাপারটা হচ্ছে কি এত পার্ট এরকম ভাবে ভেঙে ভেঙে দেবে না, কিন্তু একটা দুটো এরকম ভাবে দেবে, সেইটা কত নয় সেকেন্ড। obtain the complex velocity of the complex velocity বা শুধু velocity, কি অ্যানসার হবে বলো? dw/dz বের করতে হয় কমপ্লেক্স ভেলোসিটি। dw/dz। আচ্ছা এইটার জন্য তোমার দেখো সরাসরি এই ইকুয়েশন গুলো কিচ্ছু কাজে লাগবে না, একেবারে 2 নম্বর থেকে অ্যানসার পেয়ে যাবে। এই 4 5 কিছু কাজে লাগবে না, একবারে সরাসরি 2 নম্বর। 2 নম্বর এটা কিন্তু খুব যে আমার মানে অ্যাকচুয়ালি কি চাচ্ছে প্রবলেমটা সেই অনুযায়ী যে তোমাকে যে 3 4 5 যে বার করতে হবে তা কিন্তু নয়, 3 4 5 যে বার করতেই হবে তার নয়। তাহলে ফর্ম 2 dw/dz বার করলে এগুলো করতে হবে না, বাদ দিয়ে দিবে। এই যে এই লাইনগুলো এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে দেবে এইখান থেকে dw/dz সমান দিস। আচ্ছা তাহলে এবার যদি dw/dz এর মান বার করলে, এটা ইকুয়েশন নাম দেয়া নেই, নাম দিলে ভালো হতো। এই মাইনাস ইউ 1 মাইনাস a স্কয়ার বাই। তাহলে তোমার যদি কোশ্চেনটা এরকম হতো যে a ইউনিফর্ম ফ্লো past a fixed circular cylinder, a uniform flow capital U past a fixed circular cylinder of radius small a, then obtain its complex velocity, then obtain its complex velocity। তাহলে তোমাকে কিন্তু 2 নাম্বার ইকুয়েশন পর্যন্ত করবে, এই যে 2 এর পর dw/dz করে দিবে, dw/dz সমান মাইনাস ইউ 1 মাইনাস a। 5 নম্বর প্রবলেম লেখো। 5 নম্বর প্রবলেম। আচ্ছা তাহলে 4 নম্বর প্রবলেমটা পড়লে অ্যানসারটা কেমন দাঁড়ালো? আবার বলছি 4 নম্বর প্রবলেমটা পড়লে অ্যানসার হচ্ছে 2 নম্বর ইকুয়েশন পর্যন্ত পড়লে
এবার 2 নম্বর ইকুয়েশন থেকে ডি ডাবল বাই ডিজেড করে অ্যান্সার বার। 5 নম্বর পয়েন্ট লেখো obtain its stagnation point. Obtain its stagnation point. Stagnation. STAGNATION. Stagnation point. কাকে stagnation point বলে? কে বলতে পারবে? কাকে stagnation point বলে? ওই মানে যেখানে যেখানে ভেলোসিটিটা 0 হয়ে যায়, মানে কুইক ভেলোসিটি 0 পাই কোথাও। যেখানে ভেলোসিটি 0। কারেক্ট কারেক্ট কারেক্ট। যেখানে ভেলোসিটি 0 হয়। তাহলে ডি ডাব্লিউ বাই ডিজেড 0 করতে হবে। তাহলে তুমি 4 নাম্বার প্রবলেমটা গোটা করলে, তারপরে 2 নাম্বার ইকুয়েশন করলে, 2 নাম্বার ইকুয়েশনের পর ডি ডাব্লিউ ডিজেড বার করলে, তারপরে ডি ডাব্লিউ বাই ডিজেড সমান 0 করে জেড ইকুয়াল টু প্লাস মাইনাস। জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এ মানে জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এ মানেটা কি? জেড মানে এক্স প্লাস আই ওয়াই। জেড মানে ধরো এক্স প্লাস আই ওয়াই। তাহলে একবার হবে এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু 0, আর একবার হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু 0। সেটাকে লেখা হয়েছে দেখো, the velocity vanish at the point capital A minus a0 and b. The point A and B where the velocity vanish and the streamline divides, মানে স্ট্রিমলাইনটা ইয়ে করে যাচ্ছে, ডিভাইডস হয়ে যাচ্ছে, আর কোল্ড স্ট্যাগনেশন। ছবিতে দেখো, ছবিতে দেখো বুঝতে পারো। তোমরা এই যে দেখতে পাচ্ছ মাইনাস -0, এটা এই লাইনটা স্ট্রিম লাইনটা এরকম আসছে, মাঝের লাইনটা এই মাইনাস -0 পয়েন্টে এইখানে এসে স্ট্রিম লাইনটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা সার্কেলে এরকম উপর দিয়ে যাচ্ছে, আর একটা এই নিচে দিয়ে যাচ্ছে। তার মানে এইখানে এইখানটাতে কিন্তু খুব সাংঘাতিক, দেখো এইসব জায়গায় ভাগ হয়নি উপরের গুলোতে, এই এক্স অ্যাক্সিস বরাবর যে ফ্লোটা আসছিল মাইনাস -0 তে ভাগ হয়ে যাচ্ছে। আবার তেমনি এই পয়েন্টটা তো ঠিক সেরকম, এই যে এটা মিলে যাচ্ছে এই দিক বরাবর। এটা ভালোভাবে বুঝতে গেলে স্ট্যাগনেশন পয়েন্টটা, তোমাকে একটা এক্সাম্পল দিই। যখন নদীতে জল হয় প্রচুর, তখন ওইখানে ঘোরপাক হয়, যদি স্পিড বেশি থাকে একদম ঘোরপাক খায় ওইটা। হ্যাঁ গো, তুমি ধরো নৌকা, একটা নৌকা দেখবে হয়তো ফিক্সড আছে, একটা নৌকা বাঁধা আছে, ছাড়েনি এখনো। তুমি যদি নৌকার সামনে লক্ষ্য করো যে জলটা উল্টো দিক থেকে আসছে, দিয়ে একটা জায়গা দেখবে ওইখানটা জলটা ঘুরছে, জলটা ঘুরছে, ঘুরছে। হ্যাঁ ওই যখন ঢেউটা দেয়, যখন দেয়, হ্যাঁ অ্যাকচুয়ালি ওইখানে তো জলটা ঘুরছে না তা নয়, ওইখানকার জলটা ফিক্সড, আশেপাশের জলগুলো এরকম করে রাউন্ড দিয়ে ঘুরে চলে যাচ্ছে। হ্যাঁ আশেপাশের জলটা ওইখানে দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে ওইখানে জলটা ঘুরছে। কারণ নৌকা ওইটাই হচ্ছে, নৌকা তো ওই জলের ফ্লোটাকে বাধা, হ্যাঁ বাধা দিচ্ছে। ফলে এই একটা জায়গায় এসে পরিষ্কার ভাবে দেখবে না স্ট্রিম লাইনটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, মানে সামনে থেকে যে জলের ফ্লোটা আসছিল সেটা এরকম পরিষ্কার ভাবে দেখবে একটা জায়গায় দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। আর
তোমরা মানে সেই হরিদ্বার যারা গেছো ওখানে দেখবে ওই যে সেই দুটো নদী তো একসঙ্গে মিশছে। আমি ওখানে যাব না, তুমি সামান্য যদি নবদ্বীপে যাও সেখানেও গঙ্গার সঙ্গে একটা সাইড নদী ওইখানে মিশছে দেখবে। এবং ভালো করে যদি লক্ষ্য রাখো যে ওইখানে বরাবর দেখবে মনে হবে যেন কেউ একটা কার্ভ টেনেছে, কোনো একটা কার্ভ টেনেছে। কেউ কি আমাকে বলতে পারবে হরিদ্বারে তো যে ওই জিনিস দেখতে পাবে আর এখানে তুমি গঙ্গায় এই ইয়েতেও কেউ দেখতে পাবে? কেউ কি আমাকে অ্যান্সার দিতে পারবে ওই কার্ভটা কিভাবে তৈরি হলো? কার্ভটা কিভাবে তৈরি হলো? ওখানে অনেক কটা স্ট্যাগনেশন পয়েন্ট তৈরি হয়ে গেছে। ইনফাইনাইট সংখ্যক স্ট্যাগনেশন পয়েন্ট তৈরি হয়ে গেছে। কেমন ভাবে তৈরি হয়ে গেছে? একটা নদীর ফ্লো হচ্ছে, ধরো সাপোজ আমি বলছি একটা নদীর ফ্লো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, একটা নদীর ফ্লো ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে ওই ফ্লো দুটো যে জায়গায় মিট করবে সেখানে ভেলোসিটি জিরো হয়ে যাবে। ওরা তো একটা পয়েন্টে মিট করছে না, একটা স্ট্রেট লাইন বরাবর মিট করে। এবং অদ্ভুত ব্যাপার দেখবে, তুমি যদি কোনো ডিস্টার্ব না করো ওটাকে তুমি স্ট্রেট লাইন দেখবে। তার মানে কি ওই স্ট্রেট লাইন বরাবর স্ট্যাগনেশন পয়েন্ট, ইনফাইনাইট সংখ্যক স্ট্যাগনেশন পয়েন্ট, তাই স্ট্রেট লাইন মনে হচ্ছে। আর তুমি যদি নৌকা নিয়ে ওর কাছে যাও একটু ডিস্টার্ব হবে, ফলে দেখবে তখন ওই স্ট্যাগনেশন পয়েন্ট যেটা স্ট্রেট লাইন দেখছো সেটা একটু কার্ভের মতো, সেটা একটু কার্ভের মতো। তাহলে তুমি স্ট্যাগনেশন পয়েন্ট পর্যন্ত বার করে দিলে প্রবলেমটা প্লাস মাইনাসে। 6 নাম্বার প্রবলেম লেখো। 6 নাম্বার প্রবলেম, find the speed at any point. Find the speed of the flow at any point. কোশ্চেনটা লিখলে 6 নাম্বার, find the speed of the flow at any point. বলো। আমি যদি এখন ফ্লুইড ভুলে যাও, যে কোনো পার্টিকেল হোক যাই হোক তার যদি দুটো ভেলোসিটি কম্পোনেন্ট হয়, তার যদি দুটো ভেলোসিটি কম্পোনেন্ট হয় স্পিড বলতে কি বোঝায়?
বলো, জাস্ট এটা খুব সিম্পল কোশ্চেন। ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স কভার করে। না না না, ওইসবে যাচ্ছি না, ওইসবে যাচ্ছি। স্যার যদি দুটো ভেলোসিটি কম্পোনেন্ট ইউ আর ভি আছে দুটো করে ইউজ করা প্লাস স্যার রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। দুটো যদি ভেলোসিটি কম্পোনেন্ট হয় ইউ আর ভি, তাহলে রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আমার এই প্রবলেমটা তাহলে দুটো ভেলোসিটি কম্পোনেন্ট বার করতে হবে। এখন দেখো, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। তুমি এই প্রবলেমটার ভেলোসিটি কম্পোনেন্ট কোন দিক বরাবর বার করতে পারবে বলো? রেডিয়াল আর ক্রস রেডিয়াল ইয়েস, রেডিয়াল আর ক্রস রেডিয়াল। কারণ তুমি পোলার কোঅর্ডিনেট ইউজ করছো আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা। রেডিয়াল দিকে ভেলোসিটি কম্পোনেন্টকে ডিনোট করা হয় কিউ সাফিক্স আর দিয়ে, আর ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি কম্পোনেন্টকে ডিনোট করা হয় কিউ সাফিক্স থিটা। ফাই যদি ভেলোসিটি কম্পোনেন্ট হয়, তাহলে এই দেখো কিউ সাফিক্স আর সমান মাইনাস ডেল ফাই বাই ডেল আর সমান ফাই এর মান মানে সেই 4-5 ইকুয়েশন পর্যন্ত করতে হবে। তখন কিন্তু এই দেখো 4 এ ফাই 5 এ ডেল ফাই বাই ডেল আর বার করা হলো, আর কিউ থিটা সমান মাইনাস 1 বাই আর ডেল ফাই বাই ডেল থিটা। মানগুলো বার করা হয়ে গেছে। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে কিউ সাফিক্স আর সমান মাইনাস ডেল ফাই বাই ডেল আর কিউ সাফিক্স থিটা সমান মাইনাস 1 বাই আর ডেল ফাই বাই ডেল থিটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? এটা এগুলো আগের দিনে হয়েছিল h1 h2 h3 রেসের দিয়ে ds তার হোল স্কয়ার সমান h1 d ল্যাম্ডা 1 প্লাস h2 d ল্যাম্ডা 2। ওই রিলেশন থেকে কিউ আর এই আসবে। তাহলে স্পিড হয়ে গেল কিউ স্কয়ার সমান কিউ আর স্কয়ার প্লাস কিউ থিটা স্কয়ার। এই দেখো হয়ে গেছে, সিম্পল ক্যালকুলেশন করা হয়ে গেছে, করে এই রেজাল্ট পাওয়া গেছে। এই রেজাল্ট কিউ স্কয়ার। এবং এখানে পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে স্পিডের স্পিড, এই যে রেজাল্টটা থেকে কি কনস্ট্যান্ট স্পিড বলতে পারবে যে স্পিডটা কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট তো নয়, থিটার মানের সাথে তো ভ্যারি করবে। ইয়েস, থিটার মানের সঙ্গে ভ্যারি করবে। কেমন? নেক্সট প্রবলেম লেখো। এই যে লেখা আছে, নেক্সট আর লিখতে হবে। এই যে find the point where the maximum and minimum speed of uniform flow past a circle
in case of two divorces. In case of two divorces, এটা লেখাই আছে, এটা 7 নাম্বার। এটাকে 7 নম্বর দিয়ে দিতে পারো, যে লেখাই আছে। বহুবার সালে এসেছে এটা, এই পাঠটি বহুবার সালে এসেছে, তাই আলাদাভাবে এরকম লেখা আছে। তাহলে কিন্তু তোমাকে একেবারে এই পর্যন্ত বার করতে হবে কিউ স্কয়ার সমান এইটা। তারপরে গোটা প্রবলেমটাই প্রথম থেকে করে আসতে হবে। তারপরে এইটা বার করতে হবে, তার মানে তোমাকে কি করতে হবে, 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত করলে, এই 5, এই যে 5 পর্যন্ত করলে, 5 পর্যন্ত করার পর এইগুলো বাদ দিয়ে দিলে, পুরো এগুলো বাদ, 5 পর্যন্ত করার পর পুরো এগুলো সমস্ত কিছু বাদ, কোন পর্যন্ত, আপ টু একেবারে এই পর্যন্ত স্ট্যাগনেশন পয়েন্ট পর্যন্ত বাদ। 5 পর্যন্ত করার পর তার রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি এইখান থেকে অ্যান্সার শুরু করলে, তার রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি আর কিউ আর সমান এইটা, কিউ থিটা সমান এইটা, তাহলে কিউ স্কয়ার সমান ওই রেজাল্টটা বা এই রেজাল্ট। কিউ স্কয়ার উইল বি ম্যাক্সিমাম when cos 2 থিটা সমান -1, এই যে এখান থেকে cos 2 থিটা সমান -1 এর ম্যাক্সিমাম, থিটা সমান π/2, তখন কিউ স্কয়ার সমান এই মানটা। আবার the value of the maximum when r square has minimum value, that is r square সমান প্লাস মাইনাস এইটা আর এইটা, ঠিক তো? এখানে তো ভেলোসিটিটা কিউটা থিটা এবং আর দুজনেরই ফাংশন, থিটা আর আর ম্যাক্সিমাম। দেখো আর স্কয়ারটা ভাগ করা আছে, তাহলে থিটাটা যেমন এইখানে π/2 হতে হবে, আর এর মানটাকে কত হতে হবে, আর তো আর সার্কেলের ভিতরে হবে না, আর আর সার্কেলের ভিতরে হবে না। দেখো পাই নিচে 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 কি নিচে আর দিয়ে ভাগ করা আছে, তো নিচে আর দিয়ে ভাগ করা আছে, তাহলে আর এর মানকে মিনিমাম হতে হবে। থিটা যেমন π/2, স্মল আর এর মানকে এই জায়গাতে মিনিমাম হতে হবে, তবেই তো a স্কয়ার বাই r টু দি পাওয়ার 4 ম্যাক্সিমাম হবে। এখন থিটার মান মিনিমাম তুমি বলবে 0, আরে 0 নিলে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আর 0 নিলে তো সার্কেলের ভিতর, আমার তো ভেলোসিটি তো ফ্লুইড তো সার্কেলের ভিতর ঢুকছে না, ম্যাক্সিমাম ফ্লুইডটা সার্কেলের বাউন্ডারিতে আসছে, সার্কেলের বাউন্ডারি ওটাই আর এর মিনিমাম মান, কারণ ওটাই আর ইকুয়াল টু স্মল a। তাই এখানে বলা আছে দ্য ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম when r স্কয়ার has minimum r square plus minus, তাহলে q স্কয়ার is maximum at a theta by 2 minus a pi। আবার উল্টে, আর তখন কিউ এর ম্যাক্সিমাম মানটা কিউ স্কয়ার সমান 4u স্কয়ার সমান, আবার উল্টে কিউ স্কয়ারটা মিনিমাম যখন হবে, তখন cos 2 থিটা সমান 1, থিটা সমান 0, তখন কিউ স্কয়ার সমান দিস কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা লেখা আছে। এইবারে ওইখানে একই ক্যালকুলেশন ভাবে আর এর মানও ওখানে আর এর মানও a হবে, যে কিউ স্কয়ার ইজ মিনিমাম মাইনাস a। স্যার আগের বলো। লাইনটা বলুন না, ওই কিউ স্কয়ার সমান আগের লাইনটা। হ্যাঁ ওই যে কিউ স্কয়ার শোনো। সমান, এটা এই হ্যাঁ। এই যে কিউ স্কয়ার সমান 4u স্কয়ার, হ্যাঁ কিউ এই সমান তো প্লাস এত কিউ স্কয়ার সমান আর এর মান এ বসালে কত পাচ্ছ, এই যে আর সমান তো স্মল a, এই যে কিউ স্কয়ার সমান ইউ স্কয়ার ইনটু 1 প্লাস a স্কয়ার বাই আর স্কয়ার হোল স্কয়ার, এই পর্যন্ত বার করেছো। এখানে আর সমান a বসলে যে কেটে যাচ্ছে, কেটে যে 1 হয়ে যাচ্ছে, 1 প্লাস 1 মানে 2, 2 এর স্কয়ার মানে 4, মানে 4u স্কয়ার, এই যে কিউ স্কয়ার সমান 4u স্কয়ার, কিউ স্কয়ার সমান 4u স্কয়ার। মিনিমামটা ঠিক ওই রকমই ক্যালকুলেশন করেছে, মিনিমামটা তোমাদের দেখাচ্ছে। মোটামুটি ভাবে এই প্রবলেমটা যা যা যতগুলো অ্যান্সার কোশ্চেন হয় সব
এই প্রবলেমটা কারো কিছু জিজ্ঞাসা করা থাকলে বলো। কারো কিছু এই প্রবলেমটাই জিজ্ঞাসা করার আছে বলো। ওকে, নেক্সট প্রবলেম, তার সিগনিফিকেন্সটা বাদ দিচ্ছি এখন দ্বারা। নেক্সট প্রবলেম এসো, এই যে নেক্সট প্রবলেম, two-dimensional source outside a circular boundary. ফিজিক্যাল Two-dimensional source, সিগনিফিকেন্সটা কি করাবেন না ওটা বাদ দিয়ে দেব? না সালে এসেছে করাবো, সালে এসেছে করাবো। আজকে আমি এই প্রবলেম গুলো এই টাইপের করে দিচ্ছি। হ্যাঁ, ওটা করে দেবো, ওটা করে দেবো। কি লেখা আছে প্রবলেমটা? two-dimensional সোর্স আছে কোথায়? আউটসাইডে সার্কুলার বাউন্ডারি, সার্কুলার বাউন্ডারির বাইরে two-dimensional সোর্স আছে। তার মানেটা কি হলো? তার মানেটা হলো যে কোনো একটা পয়েন্টে ক্রমাগতভাবে কন্টিনিউয়াসলি ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। কোনো একটা পয়েন্ট দিয়ে ইউনিফর্মলি ফ্লুইড বাইরে আসছে, আউটগোয়িং হচ্ছে, মানে চতুর্দিকটা জলে ভরে যাচ্ছে, চতুর্দিকটা জলে ভরে যাচ্ছে। সেইখানে একটা কি রাখা হয়েছে? সার্কুলার বাউন্ডারি বা সার্কুলার সিলিন্ডার। তাহলে কমপ্লেক্স পোটেনশিয়াল কত হয়? আগের প্রবলেমটা কি ছিল? ইউনিফর্ম ফ্লো হচ্ছে, ইউনিফর্ম ফ্লো, তাতে একটা সার্কুলার সিলিন্ডার ইউজ করা হচ্ছে। তার জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল থেকে কত কি বার করবে। এখানেও তেমনি অত কিছু বার করা যায় না, মেনলি এখানে কমপ্লেক্স পোটেনশিয়াল লাগে। হ্যাঁ, যে একটা সোর্স আছে, একটা সোর্স আছে, মানে সেখান থেকে একেবারে চতুর্দিকে অল ডিরেকশন সিমেট্রি ম্যানারে আমার ফ্লুইড বেরিয়ে আসছে। তাহলে কি হবে? তাহলে ধরো আগেকার দিনে এই ঘটনা একটা ব্যাখ্যা করছি। 1992 সাল, 1992 সাল তোমরা জানো না, আমি 92 সালে খড়গপুর আইআইটিতে এমএসসি করতে ঢুকি। তার আগের বছর 1991 সাল একটি ছেলেকে র্যাগিং এমন ভাবে করেছিল
যে সেই দিনটাই কারেন্টের কোনো প্রবলেম ছিল, ফলে হোস্টেলে জল ছিল না। সেই ছেলেটি নতুন অ্যাডমিশন নিয়েছিল, তাকে জলের ট্যাঙ্কের ভিতর করে দিয়েছিল। সন্ধ্যেই জলের ট্যাঙ্কের দিকে বলে দিয়েছে, ঢাকনা লাগিয়ে দিয়েছিল। বিশাল জলের, এমনই ওখানে র্যাগিং হতো। দিয়ে এরা বুঝতেই পারছো খুবই আনন্দে ভুলে গেছে যে সেই ছেলে আছে সেখানে। রাত্রেবেলায় কারেন্ট ঠিক হয়ে গেছে, জল চালিয়ে দিয়েছে কারেন্টে। তারপরের দিন সকালবেলায় ছেলেটি মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং ছেলেটির বাবা ছিল কোন একটা কোর্টের জজ। তো সেই কেসটাতে লড়েছিল এবং বলেছিল কি যে সমস্ত ইনস্টিটিউটে র্যাগিং বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বার করেছিল। বলেছিল আমার ছেলেকে যারা এরকম শাস্তি যারা করেছে তাদের আমি কোনো শাস্তি চাই না, কিন্তু পরবর্তীকালে কোনো ছেলে যেন এরকম ভাবে না প্রাণ যায়, সেই জন্য র্যাগিং পুরো বন্ধ হয়েছিল ভারতবর্ষের উপর থেকে। তার জন্য মানে এটা ঠিক সেই রকম যে তোমার ওই জলটা বেরোচ্ছে মানে 2 ডাইমেনশনাল সোর্স। জল ট্যাঙ্কে ছিল না, তারপরে জল ওই পাইপ দিয়ে ওইখানে 2 ডাইমেনশনাল সোর্স। তুমি নিজেকে একটা কিন্তু সার্কুলার সিলিন্ডার হিসেবে কনসিডার করো। মানে এই এক্সাম্পলটা যেন ঠিক এই এক্সাম্পলটা, যে 2 ডাইমেনশনাল সোর্স আউটসাইড এ সার্কুলার বাউন্ডারি, এইটা দেখলে আমার ওই ঘটনাটা মনে পড়ে। মানে কি বলতে যাচ্ছি যে 2 ডাইমেনশনাল সোর্স থাকলে কি হবে, সেখানে তো জলে ভরে যাবে, তাহলে তার জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল নেই, তার জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল নেই। প্রথমত ফিগারটা ভালো নেই, আমি ফিগারটা বলছি একটু টেনে নেবে ভালো করে কি এইখানে করা হয়েছে। ছবিতে যেটা দেখছো সেটা হচ্ছে ধরো আমার যে সার্কুলার সিলিন্ডারটা ইন্ট্রোডিউস করা হয়েছে তার একটা ক্রস সেকশন, মানে ধরো সেই ক্রস সেকশনটা এক্স ওয়াই প্লেনে, এইটি হচ্ছে গোল সার্কেল, ছবিতে টেনে নেবে, যার রেডিয়াস হচ্ছে সরি এ। আচ্ছা এইখানে ও পয়েন্ট থেকে এই দিক বরাবর একটা পজিটিভ এক্স অ্যাক্সিস টানা হয়েছে, ছবিতে বোঝা যাচ্ছে না, ছবিটা কিন্তু খাতায় এঁকে নাও। এই হলো সার্কেল, ও হচ্ছে সেন্টার, ও দিয়ে এরকম করে একটা পজিটিভ এক্স অ্যাক্সিস টানা হয়েছে। এই যে এখানে একটা প্লাস এম দেখতে পাচ্ছ, এই জায়গায় এইখানটা একটা ডট দেবে, ডট দিয়ে ওইখানে একটা সোর্স আছে, এই জায়গাটায় একটা সোর্স আছে যার স্ট্রেংথ হচ্ছে এম, এবং এই ডিস্টেন্সটা কত নেওয়া হয়েছে, এই ডিস্টেন্সটা নেওয়া হয়েছে এফ, এফ সার্কেলের বাইরে। দেখো let us take the center of the circular section of the cylinder by the plane of the motion at the earth, and let O be the radius of the circle. O হচ্ছে সার্কেলের রেডিয়াস, ও হচ্ছে সার্কেলের রেডিয়াস। তাহলে দেখো কোথায় সোর্সটা আছে বলা আছে, আমরা এখানে রিয়েল অ্যাক্সিসের উপর সোর্সটা আছে ধরে নিচ্ছি। let us show at the point z equal to f,
সোর্সটা আছে জেড ইকুয়াল টু স্মল এফ পয়েন্টে। এফ মানে এখানে ফাংশন বোঝাচ্ছে না, স্মল এফ মানে ডিস্টেন্স বোঝাচ্ছে, এবং বলা আছে এফটা গ্রেটার দ্যান এ, কারণ সার্কেলের তো বাইরে আছে। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছ সার্কেলের বাইরে আছে। আচ্ছা তাহলে বলো দেখিনি, সোর্স অফ স্ট্রেংথ এম অরিজিন থেকে স্মল এফ ডিস্টেন্সে আছে, তার জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল কত? minus m log z minus m. ইয়েস, আগের দিনে ওটা স্মল এ বা জেড 0 পয়েন্ট ধরে করেছিলে, তা আগের দিনের কম ক্যালকুলেশন মাইনাস এম লগ জেড মাইনাস এ। এইবারে তুমি যখন তার মানে কমপ্লেক্স পোটেনশিয়াল এটা হচ্ছে এফ জেড, এইটাই হচ্ছে এফ জেড কমপ্লেক্স পোটেনশিয়াল। আগের প্রবলেমে ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে কমপ্লেক্স পোটেনশিয়াল কি করেছিলে? এফ জেড সমান মাইনাস ইউ জেড, এফ জেড সমান মাইনাস ইউ জেড আগে করেছিলে। এখন করছো এফ জেড সমান মাইনাস এম লগ জেড মাইনাস এম, ব্যাস। তারপরে তুমি সারপ্লাস সিলিন্ডারটা ঢোকালে, মডিফাইড কমপ্লেক্স পোটেনশিয়াল কি করে বার করব? মিলনে থমসন সার্কেল থিওরেমকে ডাকলে, মিলনে থমসন বলে দিল নতুন কমপ্লেক্স পোটেনশিয়াল হবে এফ জেড প্লাস এফ বার এ স্কয়ার বাই জেড, হয়ে গেল। এই যে এটা এফ জেড, আর এফ বার এ স্কয়ার বাই জেড মানে দ্বিতীয় পার্টটা মাইনাস এম লগ এ স্কয়ার বাই জেড মাইনাস এম, মাইনাস এম লগ এ স্কয়ার বাই। এবার এই জিনিসটাকে সুন্দর করে একটু সাজানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। এর আগের দিন বলেছিলাম কমপ্লেক্স পোটেনশিয়ালের সঙ্গে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, সেই কনস্ট্যান্ট টার্মটাকে বাদ দিতে পারবে। যে কোনো পোটেনশিয়ালের সঙ্গে কনস্ট্যান্ট টার্ম সাধারণত 0 ধরা হয়। এবার দেখো এই যে দেখতে পাচ্ছ এইখানটা মাইনাস এম লগ এটা করে ক্যালকুলেশন, আশা করি লাস্ট লাইনটা কোনো অসুবিধা নেই, লাস্ট লাইন কোনো অসুবিধা নেই। এইবার বলো তো লাস্ট লাইনের পর এই লাইনটা কিভাবে এনেছে? লাস্ট লাইনের পর পরের পাতায় ফার্স্ট লাইন, আরে এই দেখো স্যার এফটা এইখানে কমন নিয়ে এটা কমন নিয়েছে, একটা কমন নিয়েছে, এই যে মাঝের টার্ম থেকে, মাঝের টার্ম থেকে দিয়ে ওই লাস্ট লাইনে, মাইনাস এম লগ এফ ওরকম একটা পার্ট থাকবে, ওটাকে কনস্ট্যান্ট আকারে হ্যাঁ দিতে। ওইটাকে কনস্ট্যান্ট আকারে ঢুকিয়ে দিয়েছে, এই যে কনস্ট্যান্ট আছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এইবারে এই লাইনটা দেখো, এই যে উপরের লাইনটা লেখা আছে, উপরের লাইনে প্রথম টার্মটা কি লেখা আছে বলো? মাইনাস এম লগ জেড মাইনাস এম। ফার্স্ট লাইনের প্রথম টার্মটা মাইনাস এম লগ জেড মাইনাস এম, এটা কি রিপ্রেজেন্ট করে? একটা সোর্সের কমপ্লেক্স পোটেনশিয়াল কোন পয়েন্টে? জেড ইকুয়াল টু এফ পয়েন্ট। মাঝের টার্মটা কি রিপ্রেজেন্ট করে? জেড ইকুয়াল টু এ স্কোয়ার বাই এফ পয়েন্টে যদি সোর্স থাকতো তাহলে
তাহলে কমপ্লেক্স Complex পোটেনশিয়াল মানে potential. ইনভার্স পয়েন্ট a স্কয়ার মানে ইনভার্স পয়েন্ট ভেরি গুড আর লাস্ট টার্মটা m log z কি রিপ্রেজেন্ট করছে 0 পয়েন্টে যদি সিঙ্ক থাকে, ইয়েস 0 পয়েন্টে যদি m স্ট্রেংথের সিঙ্ক থাকে ব্যাস সব তো বলে দিলে তোমরা Tata minus m log z a square by m is the complex potential due to a source of a strength m at the point z equal to a square by m, which is the inverse point of z equal to m. And the term m log z is the complex potential due to the source of a strength m at the same time. তাহলে hence the image system of a source outside a circle boundary is এক নাম্বার হচ্ছে n equal source at the inverse point আর দুই নম্বর হচ্ছে n equal sink at the same time কারণ প্রথম টার্মটা তো দেওয়াই আছে মাইনাস m log z মাইনাস m এটা তো দেওয়াই ছিল এই দুটো বাড়তি টার্ম এলো সেই দুটো এইখানে এই লাইন দিয়ে লেখা হয়ে গেল সেই দুটো এই লাইন দিয়ে লেখা হয় এটাই হচ্ছে ইমেজ সিস্টেম Any questions? স্যার বলছি ওই মানে ইনভার্স সিস্টেমের জন্য আর মানে ইনভার্স পয়েন্টটা যেটা আর ওই সিঙ্কটা এলো ওটা হচ্ছে ইমেজ সিস্টেমে। ইয়েস 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 মানে কি তুমি যদি ওই যে সার্কুলার সিলিন্ডারটা তুলে নাও সার্কুলার সিলিন্ডার তো বিজির বাউন্ডারি হিসেবে কাজ করছিলে এবার সার্কুলার সিলিন্ডারটা তুলে নিলেও তার মানে কি সার্কুলার সিলিন্ডারটা মানে এই জল যাচ্ছিল না বুঝেছি মানে ওই দিকে মানে ওই ডান দিকে আমি যদি একটা ওরকম সিঙ্ক আর একটা ইয়ে রাখতাম মানে ইনভার্স পয়েন্ট রাখতাম তাহলে ওইটা তুলে নিলেও কোনো অসুবিধা হতো না মানে ওই একটা বাউন্ডারি পয়েন্ট ঠিকই হতো ইয়েস আচ্ছা ঠিক বুঝেছি তুলে নিলেও কোনো অসুবিধা হবে আচ্ছা ডবলেট আউটসাইডে সার্কেল আমি সংক্ষেপে বলে দিচ্ছি এটা ডবলেট আউটসাইডে সার্কেল আগে যেমন কি করেছিলে সোর্স করেছিলে আউটসাইডে সার্কেল তেমনি এখানে ডবলেট আউটসাইডে সার্কেল এই অ্যাক্সিস গুলো কোথা কি করা হয়েছে সেগুলো বলা হয়েছে ডবলেটের জন্য সে কমপ্লেক্স পোটেনশিয়াল মিউ ই টু দি পাওয়ার আই আলফা বাই জেড মাইনাস এ মনে পড়ছে আগের দিন করেছো ডবলেটের জন্য মিউ ই টু দি পাওয়ার আই আলফা বাই জেড মাইনাস এ আগের দিনে করেছো এটা এ ছিল জেড মাইনাস এ এখন এফ এফ ডিসটেন্সে রেখেছো এই জায়গায় একটা রেখেছো যে অ্যাক্সিস দিয়েছে আলফা অ্যাঙ্গেলে এরকম করে এই জায়গায় দেখো আগে এইখানটা কি ছিল বলো তো এইখানটা একটা পয়েন্ট ছিল সোর্স তার জায়গায় এরকম একটা লাইন টেনে দিয়েছে এরকম করে আলফা অ্যাঙ্গেল এই মিউ স্ট্রেঞ্জ এটা ডবলেট বোঝাচ্ছে আগের মতন সব সেম 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 এবারে এটা কমপ্লেক্স পোটেনশিয়াল হলো তাহলে এবারে সার্কেলটা ঢোকালে মিলনে থমসনকে ডাকলে নতুন কমপ্লেক্স পোটেনশিয়াল এফ জেড প্লাস এফ আরে তোমাদের সব ওই এফ ডিসটেন্সে ডাব্লিউ সমান এফ জেড প্লাস এফ বার এস আমি আর এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি না পুরো ক্যালকুলেশন খুব সিম্পল ক্যালকুলেশনটা করবে আমি তোমাদের স্ট্রিম লাইনেরটা দেখাচ্ছি সেম সেম এটা বেশি খুব একটা সালে পড়ে না তবুও দেখো আশা করছি বুঝতে পারবে এটা পড়লে একই টাইপের হ্যাঁ এর থেকে ওই স্ট্রিম লাইন যেটা বাদ দিয়েছিলাম সেটা বেশি পড়ে ও অ্যাক্সাল অল্টারনেট ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ স্ট্রিম লাইন physical significance of streamline actually stream function physical significance of stream function physical significance of psi b minus psi a by পরিষ্কার কোশ্চেনে লিখে দাও physical significance of stream function STREAM STREAM physical significance of stream function not steam STEAM stream STREAM physical significance of stream function
4 নম্বর দেয়, 2 মার্কস নয়, 4 নম্বর। আচ্ছা কি করেছি ব্যাপারটা বোঝো। ছবিটা দেখো, এই ছবিটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়েছি। স্ট্রিম ফাংশন ক্যালকুলেশন করতে গেলে এই একটা কার্ভ টেনেছি, এই দেখো এই কার্ভটার নাম হচ্ছে এবি। কোথাও যদিও লেখা নেই, এই যে এবি কার্ভ ছবিতে দেওয়া নাই, এটা ছবিতে আপনি এবি কার্ভ দিলে দিয়ে কি করেছি বোঝো, ক্যালকুলেশনটা বোঝো। এই কার্ভের উপর পি একটা পয়েন্ট, কার্ভের উপর একটা এলিমেন্টারি আর্ক লেন্থ দিচ্ছি ডিএস। কার্ভের উপর একটা এলিমেন্টারি আর্ক লেন্থ ডিএস নিলাম, অতি 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 ক্ষুদ্র, দিয়ে তার উপর একটা পয়েন্ট নিলাম, ডিএস এর উপর একটা পয়েন্ট পি। পিএন হচ্ছে আউটওয়ার্ড নরমাল, পিএন হচ্ছে আউটওয়ার্ড নরমাল। পি পয়েন্টে ফ্লুইড ভেলোসিটি প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইউ ধরেছি, আর এইদিকে ভি। আর একটা কি করেছি, পি পয়েন্টে এরকম করে ট্যানজেন্ট টেনেছি, ছবিতে ওঠেনি। পি পয়েন্টে ট্যানজেন্ট টেনেছি, যেটা থিটা অ্যাঙ্গেল করেছে, যে থিটা এর ট্যানজেন্ট, এরকম করে ট্যানজেন্টটা টেনে নাও তো, এই ট্যানজেন্টটা টেনে নাও। পি পয়েন্টে ট্যানজেন্ট টেনেছি, এক্স অ্যাক্সিস কে থিটা অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করেছে, ছবিটা টানো। সব বলে দিলাম, এখানে যা যা লেখা আছে, এখানে যা যা লেখা আছে সব বলে দিলাম। তাহলে নরমাল ভেলোসিটি কম্পোনেন্ট কত হবে, এই যে পিএন বরাবর, পিএনটা নরমাল, নরমাল ভেলোসিটি কম্পোনেন্ট দেখতে পাচ্ছ, এই দিকটা ভি, এই দিকটা ইউ, এই অ্যাঙ্গেলটা থিটা, এই যে ভি cos থিটা মাইনাস ইউ cos 90 মাইনাস থিটা, এটা হচ্ছে নরমাল ভেলোসিটি। এবারে আমি যদি বলি কি পরিমাণ ফ্লুইড পি পয়েন্ট দিয়ে নরমাল বরাবর যাচ্ছে, কোশ্চেনটা বোঝো, কি পরিমাণ ফ্লুইড মানে পার ইউনিট টাইম আর কি, পি পয়েন্ট দিয়ে পিএন বরাবর মানে নরমাল বরাবর যাচ্ছে। আরে ভি cos থিটা মাইনাস ইউ sin থিটা, এটা তো বার করলে নরমাল ভেলোসিটি যা, ভি cos থিটা মাইনাস ইউ sin। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি পরিমাণ ফ্লুইড, কি পরিমাণ ফ্লুইড ডিএস আর্ক বরাবর যাচ্ছে, কি পরিমাণ ফ্লুইড ডিএস আর্ক বরাবর যাচ্ছে। তার জন্য রো ডিএস গুণ হয়ে যাবে নরমাল ভেলোসিটির সঙ্গে, নরমাল ভেলোসিটির সঙ্গে রো ডিএস গুণ হয়ে গেল। এবার যদি বলি কি পরিমাণ ফ্লুইড একেবারে এই কার্ভ বরাবর যাচ্ছে, কার্ভ বরাবর, তার জন্য ইন্টিগ্রেশন এই করতে হবে। লাঠিটাকে আনলে, লাঠি মানে ইন্টিগ্রেশনটাকে আনলে, ওই লাঠি, বাঁকানো লাঠি বুড়ো বয়সে কাজে লাগবে, ওটা ভেবো না। বুড়ো বয়সে ইন্টিগ্রেশন খুব করবে, দেখবে দু হাতে দুটো লাঠি থাকবে, লাঠি, তখন ওই ইন্টিগ্রেশনের কথা মনে পড়বে। এই প্রত্যেক জায়গাতে এই যে লাঠিটা যেভাবে কাজে লাগছে ইন্টিগ্রেশনটা, ওই বুড়ো বয়সে তখন ওই রকম কাজে লাগবে। এ থেকে বি, দেখো রো ভি cos থিটা ডিএস করে দিয়েছে। এই যে এবার স্ট্রিম ফাংশনের সঙ্গে রিলেশন,
আচ্ছা cos থিটা মানে dx বাই dx, sin থিটা মানে dy dx, এইগুলো সব বসিয়েছে। ds ds কেটে যে রো v dx মাইনাস u dy এই পর্যন্ত করলাম। এইবারে uv সঙ্গে psi এর সম্পর্ক আছে আমরা জানি, uv সঙ্গে psi আর phi সম্পর্ক আছে। এখানে phi দরকার নাই, আমার psi দরকার, তাই uv কে ইন টার্মস অফ psi লেখা হয়েছে। এই দেখো এইটা দিয়ে এই যে রো psi d psi d psi d psi হয়ে গেছে। d psi মানে কি ডেল psi ডেল x dx প্লাস ডেল psi ডেল y dy, এই psi হয়ে গেল, দিয়ে psi b মাইনাস psi a হয়ে গেল। psi এটা ভ্যালু, স্ট্রিং ফাংশনের ভ্যালু a পয়েন্টে আর psi b টা b পয়েন্টে। এটাই হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স। এনি কোশ্চেনস কারো বলো, কোনো কোশ্চেন আছে কিনা বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। অর্পিতা সাহা, অর্পিতা বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পেরেছি। অজয় ঘুমিয়ে গেছিস? অজয় ঘুমোচ্ছিস নাকি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি, ঘুমিয়ে যাসনি তো? না স্যার। আবহাওয়া খুব ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখ। বলুন স্যার। ঠিক আছে, কালকে ব্লাসিয়াস থিওরেম করাবো। ব্লাসিয়াস থিওরেমটাই লাস্ট থিওরেম, ব্লাসিয়াস থিওরেম তার সঙ্গে রিলেটেড। আজকে ওর পিডিএফ গুলো পাঠিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। খুব ভুগলাম 15 দিন, স্যার কি 15 দিন হয়েছে? খুব ভুগেছি। স্যার এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো, বুঝতে পারছিস না, সেই জন্য এত আনন্দে আছি। মানে এখন আর কোনো উইকনেস বা কিছুই নেই? না না না, এখন আর উইকনেস নেই। আমার আচ্ছা। গোটা ফ্যামিলি ভুগলো। তার মধ্যে আবার আচ্ছা। ফ্যামিলি মেজো ভাইকে ওই কোভিড হসপিটালে ভর্তি করা হলো। ওরই অবস্থা খারাপ, এখনো পর্যন্ত সে সেরে উঠতে পারেনি। ওকে হসপিটালে আচ্ছা। ভর্তি হতে হয়েছিল শরণনাথে আর কি, এমনিতে আচ্ছা। বর্ধমানের এমনিতে ওকে ভর্তি হতে হয়েছিল। আমাদের এখানে ঘরে আইসোলেশনে ছিলাম। আমাদের অল্প ইনফেকশন হয়েছিল আর কি। এই আর কি আসলে হয়েছে কি, মানে চতুর্দিকেই চলছে না। আর এই ভোট নিতে যারা গেছে তাদের 1/3